দেব। কি হচ্ছেটা কি? কি হচ্ছে সেটা ওকে জিজ্ঞাসা কর। এত আয়োজন করে ভোজ ভোজনের ব্যবস্থা করলাম, এখন তোমার ভাজ বলছে সব কিছুই করবে না। আমি এখন তো কইনি, তুমি প্রথম থেকেই জানো আমি করব না। করবে না, কিন্তু করবে নাটা কেন সে কথা তোমায় আর কইতে পারবো না। এতবার ধরে শুনেও যখন তোমার মনে থাকছে না, তখন কইতে হয় সে কথা তুমি মনে রাখবে না, এমনটাই পণ করেছো। বোঝাও বর্দি, বোঝাও। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত আত্মীয় স্বজন বাউন ঠাকুর এসে পড়বে, বোঝাও। এই তোর মায়ের কি অবস্থা রে? কি আবার অবস্থা হবে? ওরম জ্বর ঝাড়ি সকলেরই হয়। আর ভিড়মি খাওয়ার রোগ তো মায়ের আর আজকের নয়, কিছু হলেই দাঁত কপাটি লাগিয়ে দিত, নয় নিজের নয় সকলের। এই শোন, তোর বক্তি আমি শুনতে চাই না। ডাক্তার কি বললে তাই বল। কি বললে তা তো বাবা আর আমাকে শুনতে দিলে না। উনি দেখছেন, তবে এতে আর বলার কি আছে? সামান্য জ্বর জ্বারি নিয়ে এত বাড়াবাড়ির কি আছে আমি বুঝে পাই না বাপু। নে নে, হয়েছে। মায়ের অনেক গুণকীর্তন করেছিস। বলদি আমার দুটো ফল দিন। আরে এই তুই এত ছোঁচা হয়েছিস কেন রে? মা নাকি তোদের এত শিক্ষে দীক্ষে দিচ্ছে, তা এটুকু শেখায়নি যে পুজোর আগে পেশাদ খেতে নেই? যা চুপ করে বস। আমার বসতে বইয়েই গেছে। দেখো দেখো, দেখলে শিক্ষে দীক্ষা কি নমুনা হয়েছে সব। হ্যাঁ রে, তোরা কেউ একটা উপরে মেজো বউয়ের খোঁজ নে না রে। এবার কিন্তু পুজোর দেরি হয়ে যাবে। মশাই, কই আপনার স্ত্রীকে ডাকুন। সে তো বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছে না। ডাক্তারও বলে গেল সে যেন বিছানা না ছাড়ে শুয়ে থাকতে। বুঝো কাণ্ড। ও মা, এত সব আয়োজন। ও মেজদা, একটু উঠে আসতে পারবে না গো? না, এ তো ভারী মুশকিল হলো। ভট্টাচার্য মশাই, একটা কিছু বিধান দিন যাতে এই বিপদ থেকে উদ্ধার হয়। বেড়ে কাণ্ড। হ্যাঁ, মেজবের বাপ মায়ের ছেড়াদ্দ, আর তিনি কিনা শয্যা নিলেন। আরে দায় উদ্ধার করছে কে? না মেজদা। মেজ বৌদির জ্বরটা কি খুব বাড়াবাড়ি? আর তেমনটা তো শুনলুম, সকালে নাকি অজ্ঞানও হয়ে গেছিল। পিতৃমাতৃ শোক তো, তাও আবার একসঙ্গে। এ তোমরা যাই বলো বাপ, মেয়েদের কোনো রকমে হলেও কাজটুকু সেরে দেওয়া উচিত। স্বামী ছেলে পুলে নিয়ে সংসার, একটা কিছু অনর্থ হয়ে গেলে। আমি বলছি এসব জ্বর জারি কিচ্ছু নয়, নিখাত কোন একটা ঝামেলা হয়েছে। চাপা, তোর মা আর 5 জনের মতো লোক দেখানো কাজ করে না। তোমরা এবার সব বক্ষণ বেচারি মেয়ে কানাকে বলছো কেন বলো দেখি? ওর কি দোষ? ওর দোষ কে বলেছে? ওই তো তখন থেকে ওর মায়ের নামে ভেচর ভেচর করে চলেছে। অমন মায়ের এমন মেয়ে। মায়ের মতন হয়নি, বেঁচে গেছি, স্বস্তিতে সংসার করতে পারছি। ওই যে আর একজন মায়ের আর এক অবতার, বেটা হোক না, বুঝবে মায়ের মতন হওয়ার ঠেলা। তো বড় ধিঙ্গি মেয়ে এখনো বাড়িতে বসিয়ে রেখে দিয়েছে। এরপর তো দোজ বড় জুটবে না। চাপা, আমাকে নিয়ে ভাববার অনেক লোক আছে, তুমি না হয় নাই বা ভাবলে। আর মাকে যদি তোমার এতই অপছন্দ, তাহলে আসো কেন? আমাকে তো খুব কথা শোনালে। মেয়ের চোপাখানা দেখলে? তোর থেকে ঢের ঢের ভালো, বুঝলি?